নমস্কার। আপনার ভোটার কার্ড নম্বর বা ভোটার কার্ডের সিরিয়াল নম্বর যদি চেঞ্জ হয়ে থাকে বা বদলে গিয়ে থাকে, আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন? বিশেষ করে যারা বয়স্ক মানুষেরা রয়েছেন, তাদের দেখবেন ভোটার কার্ডে ডব্লিউবি দিয়ে হাইফেন দিয়ে বিধানসভা ওয়াইজ ভোটার কার্ড ছিল। অনেকেরই সেই সিরিয়াল নম্বর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি জানেন না আপনার কাছে পুরানো ভোটার কার্ড রয়েছে। আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে কিনা বা বদলে গেছে কিনা, এবং সেই সঙ্গে আপনি নতুন ভোটার কার্ড বা নতুন সিরিয়াল নম্বর কিভাবে পাবেন? তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, সিও westbengal.nic.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং এই ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। প্রথমে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ইলেক্টর্স। আপনি ইলেক্টর্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে অনেক অপশন ওপেন হয়ে গেছে এবং প্রথম যেই অপশন দেখতে পাবেন ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল। প্রথম যে অপশন, এই অপশানে আপনি ক্লিক করবেন। প্রথমে আপনি দেখতে পাবেন সার্চ বাই এপিক, তারপর নিচে দেখতে পাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। আপনি যে ভাষায় স্বাবলম্বী সেই ভাষা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধে হবে। এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করলেন। তারপর বাম দিকে দেখতে পাবেন এপিক নাম্বার। এপিক নাম্বার বলতে ভোটার কার্ডের কথা বলা হয়েছে। আপনার ভোটার কার্ডের দেখবেন সিরিয়াল নম্বর রয়েছে, সেই সিরিয়াল নম্বর এখানে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে যাদের সমস্যা হয়েছে, যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে, বিধানসভা ওয়াইজ যে সিরিয়াল নম্বর ছিল, ডব্লিউবি দিয়ে অবলিক দিয়ে যে সিরিয়াল নম্বর ছিল, সেই ভোটার কার্ডেই সমস্যাটি হয়েছে। আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। এখানে আপনার এপিক নাম্বার দেবেন। তারপর দেখবেন ডান দিকে স্টেট বা রাজ্যের নাম, এখান থেকে রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন। নিচে দেখতে পাবেন ক্যাপচা কোড একটি অপশন রয়েছে। এখানে যেটা লেখা রয়েছে সেই লেখা এন্টার ক্যাপচার যে জায়গা রয়েছে সঠিকভাবে এখানে লিখে দেবেন। নিচে দেখবেন সার্চ একটি অপশন রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। নিচে দেখবেন একটি রেজাল্ট শো হচ্ছে, নো রেজাল্ট ফাউন্ড। নো রেজাল্ট ফাউন্ড দেখিয়েছে মানে যে আপনার ভোটার আইডি ডিলিট হয়ে গেছে, সেটা কিন্তু নয়। ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। আপনি যে দ্বিতীয় অপশান রয়েছে সার্চ বাই ডিটেলস, আপনি সার্চ বাই ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি ফর্ম আপনার কাছে ওপেন হয়ে গেছে। প্রথমে দেখবেন স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন। তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে আপনার সুবিধা মতো ভাষা আপনি বেছে নেবেন। এরপর দেখবেন নেম একটি অপশান রয়েছে। আপনার নাম, যে ভোটার কার্ডে যে নাম ছিল, যেই স্পেলিং বা যেই বানান ছিল, সেই বানান এখানে সঠিকভাবে লিখবেন এবং সঙ্গে পদবি দিয়ে দেবেন। নাম এবং পদবির মাঝে একটি পেজ দিয়ে দেবেন এবং তারপর দেখবেন রিলেটিভ নেম। আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে, এখানে পদবি সহকারে আপনার বাবার নাম দেবেন। যদি আপনার স্বামী বা হাজব্যান্ডের নাম থাকে, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর পদবি সহকারে নামটি দিয়ে দেবেন। এখানে দিলেন সঠিকভাবে নাম এবং রিলেটিভ নেম দেওয়ার পর নিচে দেখতে পাবেন এজ, আয়ু একটি অপশান রয়েছে। এজ অপশানে যদি আপনি ক্লিক করেন, আপনার সঠিক বয়স সিলেক্ট ইউর এজ থেকে আপনি চয়েস করে দেবেন। এখন আপনার বর্তমান বয়স কত রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। সবথেকে ভালো ডেট অফ বার্থ অপশানে ক্লিক করবেন। আপনি এজ অপশানে ক্লিক করলে দেখবেন হিসেবে গণ্ডগোল হয়ে যায়। আপনি ডেট অফ বার্থ অপশানে ক্লিক করবেন, আপনার জন্ম তারিখ এখানে কিন্তু মেনশন করে দেবেন DDMMYY ফরম্যাটে। এখানে ক্যালেন্ডার চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার যে জন্ম তারিখ এখানে আপনি দেবেন এবং অনেকের ভোটার কার্ডে রয়েছে যে জন্ম তারিখ দেওয়া নেই, সেক্ষেত্রে আপনি এজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি বয়স দিয়ে দিতে পারেন। এরপর ডান দিকে দেখতে পাবেন যে জেন্ডারের একটি অপশান রয়েছে, এখানে আপনি জেন্ডারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি লোকেশন ডিটেলস এখানে রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম, বর্তমান আপনি কোন জেলার ভোটার সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। জেলার নাম সিলেক্ট করে দিলেন। এখানে সিলেক্ট ইউর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা সিলেক্ট ইউর এসি, এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে খুঁজতে সুবিধে হবে। দেখুন এই দুটি সিলেক্ট না করলেও হবে, তবুও খোঁজার সুবিধার্থে এখানে আপনি সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখবেন নিচে একটি ক্যাপচা কোড রয়েছে। সম্পূর্ণ এবং সঠিকভাবে এখানে এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পর নিচে দেখবেন সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন।
সার্চ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন আপনার এপিক কার্ড নম্বর। দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আগে যে এপিক কার্ড নম্বর দিয়ে আমি সার্চ করেছিলাম সেম একই ব্যক্তির আমি ডিটেলস দিয়ে সার্চ করেছি, ওনার এপিক কার্ড বা ভোটার কার্ড নম্বর বদলে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওনাদের যে আগের সিরিয়াল নম্বর ছিল সেই সিরিয়াল নাম্বার বদলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার, এবং আপনার সমস্ত রকম ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন, কোথায় ভোটদান করেন, আপনার পার্ট নম্বর কী রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং সিরিয়াল নম্বরও দেখতে পাবেন। ডান দিকে দেখবেন একটি অ্যাকশন বাটন রয়েছে, এখানে আপনি ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন এবং বাম দিকে দেখতে পাবেন সমস্ত ডিটেলস আপনার শো হচ্ছে, এবং নিচে দেখবেন ভোটার ইনফরমেশন একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পিডিএফ আকারে এই যে ডিটেলস ডাউনলোড হয়ে যাবে, এবং ডান দিকে আপনার এলাকার যিনি অফিসার রয়েছেন তাদের নাম এবং ফোন নাম্বার দেখতে পাবেন। এরপর আরেকটি পদ্ধতি আপনাকে দেখিয়ে দেই, দেখবেন সার্চ বাই মোবাইল একটি অপশান রয়েছে, আপনি সার্চ বাই মোবাইল অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনার ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন, অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না। এবং আপনি এখান থেকে প্রথমে সিলেক্ট ইউর স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করলেন, এবং আপনাকে আগেই বলেছি যে এন্টার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার দেবেন, ভোটার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দেবেন। যদি না ভোটার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি যুক্ত করে নিতে পারেন। এখন আপনি কিভাবে সার্চ করবেন সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিলেন, নিচে দেখবেন ক্যাপচা কোড একটি শো হচ্ছে, এই ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন। ক্যাপচা লিখে দেওয়ার পর আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেজন্য আপনাকে সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এন্টার ওটিপি রিসিভড অন মোবাইল, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। আপনি যেই মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে যতগুলি ভোটার কার্ড এখানে রেজিস্টার রয়েছে সেই ভোটার কার্ড নম্বর সহ ওনাদের ডিটেলস সমস্ত কিছু তথ্য এখানে আপনি দেখতে পাবেন। পোলিং স্টেশন, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, জেলার নাম, স্টেটের নাম এবং সেই সঙ্গে রিলেটিভ নেম, আপনার বয়স কত, আপনার নাম এবং এপিক নাম্বার, সমস্ত ডিটেলস আপনি কিন্তু দেখতে পাবেন। এখান থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনার নতুন এপিক কার্ড বা ভোটার কার্ড জেনারেট হয়েছে কিনা। এবং আরেকটি পদ্ধতি রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর একটি অপশান রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই ইলেকটোরাল রোল অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার এরিয়ার সম্পূর্ণ ভোটার লিস্ট বা আপনার বুথের সম্পূর্ণ ভোটার লিস্ট আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এতগুলি পদ্ধতি আপনাকে দেখিয়ে দিলাম যে আপনার ভোটার কার্ডের নম্বর যদি চেঞ্জ হয় আপনি কিভাবে সার্চ করতে পারবেন, সমস্ত ডিটেলস আপনি দেখলেন। এখন প্রশ্ন হলো যে ভোটার কার্ড আপনি কিন্তু ফিজিক্যালি পাননি, আপনার ভোটার কার্ড আপনি কিভাবে পাবেন। যদি অনলাইন কপি ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, লিঙ্ক করে নিয়ে আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং ফিজিক্যালি ভোটার কার্ড পাওয়ার জন্য আপনি voter.eci.gov.in এই ওয়েবসাইটে আপনি যাবেন, এই ওয়েবসাইটে আপনি যে কোনো একটি কারেকশন করে নেবেন। ধরুন আপনার ছবিটি পুরনো রয়েছে, আপনি ছবি কারেকশন করে নিতে পারেন। যদি আপনার অ্যাড্রেস বা ঠিকানায় কোনো রকম ভুলভ্রান্তি থাকে আপনি কারেকশন করে নিতে পারেন, সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি আপনি কারেকশন করে নেন বেশ কয়েক মাসের মধ্যে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার যে ভোটার কার্ড রয়েছে ফিজিক্যালি আপনার বাড়িতে পৌঁছে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।